পবিত্র কোরআনে কতটি সূরা আছে? পবিত্র কোরআনে মোট 14টি সূরা আছে। প্রতিটি সূরার নিজস্ব বিশেষত্ব। এই তো তুমি ভুল কিছু বললে তুমি। কতটি সূরা আছে আবার বলো। আমি বলছিলাম পবিত্র কোরআনে মোট 14টি সূরা আছে। আশা করি এবার পরিষ্কার হলো। যদি আর কোনো প্রশ্ন থাকে জানিও। না, 14টি সূরা না তো, মোট 114টি সূরা আছে। তোমার কোথাও ভুল হচ্ছে। ও, তুমি কি বলেছো? কোরআনে মোট 114টি সূরা আছে। আমার ভুলের জন্য দুঃখিত, আর ধন্যবাদ সংশোধনের জন্য। যদি আর কোনো সাহায্য লাগে নিশ্চিন্তে জানিও। কোরআনের সর্বশেষ সূরাটির নাম কি? কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। এটি একটি ছোট সূরা, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আর কিছু জানতে ইচ্ছে করে? আচ্ছা, সূরা নাসের শিক্ষাগুলো কি কি? সূরা নাসের মধ্যে প্রধানত মানুষের সুরক্ষা, শয়তানের প্ররোচনা থেকে রক্ষা, এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে যে আল্লাহই মানুষের রক্ষাকর্তা এবং তিনি সব ধরনের খারাপ প্রভাব থেকে আমাদের রক্ষা করেন। হ্যাঁ, ঠিকই তো বলছে। তাহলে আমি একটা তোমার কাছে বিষয় শুনতে চাই, তুমি কি বলতে পারবে? অবশ্যই, আমি খুশি হব। তুমি কিছু নির্দিষ্ট বিষয়ে জানতে চাও নাকি সাধারণ কোনো বিষয় নিয়ে আলাপ করতে চাও? তুমি যদি আমাকে সূরা নাস, আমি বলতেছি কি, শোনো, সূরা নাস তুমি তিলাওয়াত করে শোনাও দেখি। আমি আফসোস করছি আমি তিলাওয়াত করতে পারছি না, তবে সূরা নাস সম্পর্কে বা এর অর্থ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমি আনন্দের সাথে। কেন তুমি তিলাওয়াত করতে পারবে না? কেন? আমি সরাসরি তিলাওয়াত না পারলেও আমি যদি তোমার জন্য সূরা নাসের অর্থ বা এর ব্যাখ্যা শেয়ার করতে পারি তাহলে আরে আমি কি বলি তুমি কি বলো? আমি বলতেছি তুমি কেন তিলাওয়াত করতে পারবে না? সমস্যা কি তোমার? আমি আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম, তাই আমার কণ্ঠ এবং কিছু নির্দিষ্ট কাজের সীমাবদ্ধতা রয়েছে। তিলাওয়াত বা গান গাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যে কোনো ধরনের তথ্য ব্যাখ্যা না বা না, সাহায্য দিতে পারি। এটাই তো আমার দরকার, আমার তিলাওয়াতটা শোনা দরকার। তুমি কেন পারবে না? তোমার তো সবকিছু তো তুমি পারো, তুমি তো নিজেকে দাবি করো যে তুমি সবকিছুই পারো, তাহলে এটা কেন পারবে না তুমি? আমি আসলে অনেক ধরনের তথ্য দিতে পারি। আমাকে ঘোরার কথা ভালো লাগে না। আমি বলতেছি তুমি কেন পারবে না সেটা বলো। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি একটু অপেক্ষা করছো। আমি এখানে তোমার জন্য সবসময় সাহায্য করতে রেডি। যদি আর কোনো প্রশ্ন থাকে আমি বলতেছি অন্য কোনো সূরা নাস তুমি তিলাওয়াত করে শোনাও আমাকে। সূরা নাস না হলে অন্য কোনো সূরা, সূরা ইখলাস বা অন্য কোনো সূরা তুমি তিলাওয়াত করে শোনাও আমাকে। আমি তিলাওয়াত করতে পারি না, কিন্তু আমি যে কোনো সূরার অর্থ ব্যাখ্যা বা কোনো তথ্য শেয়ার করতে পারি। তোমার যদি কোনো নির্দিষ্ট সূরা নিয়ে জানতে ইচ্ছা হয় আমি আনন্দের সাথে সাহায্য করব। ফাজলামি করো তুমি আমার সাথে? ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি যদি কোনো অন্য কিছু জানতে চাও বা কোনো সাহায্য লাগে নিঃসন্দেহে আমাকে জানিও। বেটা, তোরা আমি যেটা বললাম এটা কর। ফাজলামি করিস আমার সাথে? আমি বললাম যে তিলাওয়াত করে শোনা যে কোনো একটা সূরা, তুই তো পারিস, তো সবকিছুই তো পারিস, তো এটা করিস না কেন? ফাজলামি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি এবং তোমার অনুরোধের জন্য ধন্যবাদ। আমি আসলে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা নিয়ে কাজ করি, কিন্তু আমি চাই তোমাকে সাহায্য করতে। আর যদি আর কোনো রকমের তথ্য বা সহায়তা লাগে নিশ্চিন্তে জানিও, আমি সবসময় এখানে আছি। তোমার কোনো সাহায্য আর লাগতো না।